বন্ধুরা, গল্পের শুরুতে আমরা একটি খুব অন্ধকার জঙ্গল দেখি, যেখানে একটি বাচ্চা ভয়ে কারো থেকে বাঁচতে দৌড়াচ্ছিল। এর পরপরই দৃশ্যটি পাল্টে যায় এবং সেই জঙ্গল দিয়ে যেতে থাকা একটি লাল বাস দেখানো হয়, যা রাস্তা ধরে তার গন্তব্যের দিকে যাচ্ছিল। কিছু দূর এগিয়ে যাওয়ার পর একটি গাছ পড়ে যাওয়ার কারণে বাসের রাস্তা আটকে যায়, তাই বাসটি অন্যদিকে পথ ধরে নেয়, এটা জেনে যে সেদিকে বিপদও থাকতে পারে। সেখানে আমরা কিছু কঙ্কালও দেখতে পাই, আর একটু এগিয়ে গিয়ে দেখা যায় সব গাছ কেটে শেষ হয়ে গেছে। হঠাৎ সেখানে তাদের বাসের সামনে কুয়াশা ঘন হতে শুরু করে এবং বাসটিকে ঘিরে ফেলে। বাসে বসে থাকা বাচ্চারা ভয় পেয়ে বাইরের দিকে তাকাতে শুরু করে, কারণ হঠাৎ করে ড্রাইভারকে বাস থামাতে হয়। সে নিচে নেমে দেখে যে সামনে একটি মৃত হরিণ ছিল, যাকে সে সরিয়ে দেয়। ড্রাইভার যেই না পিছন ঘুরে তাকায় অমনি থমকে যায়, এবং যখন সে আবার বাসে ওঠে তখন দেখা যায় যে তার পিছন পিছন একজন লোকও বাসে উঠেছে। সে বাস ড্রাইভারকে বন্দুকের নলের মুখে ধরে রেখেছে। সেই লোকটা সব বাচ্চাদের ধমক দিয়ে নিজের সিটে আরামে বসতে বলে। সব বাচ্চারা তার কথা মেনে নেয় এবং বাসে আরামে বসে পড়ে। এই বাসে বসে থাকা একটা বাচ্চার মনে পড়ে যে সে খবরের কাগজে এই লোকটির ব্যাপারে পড়েছিল। সে একজন সিরিয়াল কিলার ছিল এবং কিছুদিন আগেই জেল থেকে পালিয়েছিল। বরং ভয় ধরানোর ব্যাপারটা এই ছিল যে এই লোকটি শুধু টিনেজারদেরকেই মারতো। সে একজন সাইকোপথ। এই লোকটির নির্দেশে সবাই নিজেদের ফোন জানলা দিয়ে বাইরে ফেলে দেয় এবং ড্রাইভার তার বাস চালাতে থাকে। চলতে চলতে ড্রাইভার আরো একটি সাইনবোর্ড দেখতে পায়, যাতে লেখা ছিল তারা একটি খালি মিলিটারি জোনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ এমন একটি এলাকা যেখানে বহু বছর আগে গবেষণা করা হয়েছিল, কিন্তু এখন সেখানে কোনো মানুষ থাকে না। তাদের বাস এবার একটি টানেলের সুড়ঙ্গ মধ্য দিয়ে যেতে শুরু করে, যে টানেলে আলো জ্বলছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর তাদের বাস একদম থেমে যায়। তখন তারা জানতে পারে যে বাসের ইঞ্জিন খারাপ হয়ে গেছে, কিন্তু সাইকোপ্যাথের মনে হয় যে ড্রাইভার তার সঙ্গে চালাকি করছে, তাই সে একটি মেয়েটিকে বন্দুকের নলের মুখে ধরে নেয় এবং ড্রাইভারকে বলে যে আর আমার সামনে এই বাস ঠিক করো, যদি কোনো চালাকি করার চেষ্টা করো তাহলে আমি এই বাচ্চাটিকে মেরে ফেলবো। ঠিক ওই সময় টানেলের আলো চলে যায়, যার ফলে সবাই ঘাবড়ে যায়। এই অন্ধকার টানেলে তারা কিছু ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। কিলার ড্রাইভারকে ইশারা করে যে যাও, গিয়ে দেখো কি হয়েছে। তখন সে নিজের টর্চ দিয়ে এগিয়ে যেতে শুরু করে। যেই সে অন্ধকারের দিকে এগোতে থাকে তখনই তার একটি ছায়া নজরে আসে। কাছে গিয়ে দেখার পর সে বুঝতে পারে সেটা আসলে একটি ভয়ঙ্কর মনস্টার। ড্রাইভার ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে এবং সেই মনস্টার ড্রাইভারকে ধরে মেরে ফেলে। বাসের ভিতরে বসে থাকা সবাই এই সব দেখতে পাচ্ছিল। সেই কিলারও তাড়াতাড়ি করে মেয়েটিকে নিয়ে বাসের ভিতরে চলে আসে। সব বাচ্চারা চিৎকার করতে শুরু করে, কিন্তু সেই কিলার সব বাচ্চাদের চুপ থাকতে বলে, যাতে মনস্টার তাদের দেখতে বা শুনতে না পায়। কিলার দ্রুত বাস স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু এখানে তো বাসের চাবি ছিল না, সেটা ছিল ড্রাইভারের হাতে, যাকে মনস্টার মেরে ফেলেছে। সে এই সব বাচ্চাদের মধ্য থেকে একটি মেয়েকে ড্রাইভারের কাছে পাঠায় চাবি আনার জন্য। এবার ভয়ে ভয়ে সেই মেয়েটি ড্রাইভারের কাছে যায়। সে তাকে দেখেই চমকে যায়, অর্থাৎ সেই ড্রাইভার মারা গেছে। মেয়েটির বিশ্বাস হচ্ছিল না। দুঃখের সাথে তার চোখ থেকে জল বেরিয়ে আসে, কিন্তু এটা কাদার সময় ছিল না, তাই সে চাবিটা নেয় এবং বাসে ফিরে আসে। বাসে সেই মেয়েটির অবস্থা খুব একটা ভালো ছিল না। যখন বাকি বাচ্চারা তার কাছে ড্রাইভারের ব্যাপারে জানতে চায় তখন সে না সূচক মাথা নাড়ে, কারণ এখন আর ড্রাইভার বেঁচে নেই। এই কথা শুনে সব বাচ্চার মন খারাপ হয়ে যায়। এখানে কিলার রেগি নামের একটি ছেলেকে বাস স্টার্ট করতে বলে, কিন্তু বাস তো খারাপ, কিভাবে স্টার্ট হবে। সে তাকে হুমকি দেয় এবং বলে যে তুমি যদি বাস না স্টার্ট করো তাহলে আমি এদের সবাইকে মেরে ফেলবো। কিন্তু এই ছেলেটি কিলারের কথায় ভয় পায় না এবং তার সঙ্গে তর্ক করতে শুরু করে, এবং সুযোগ পেয়ে পিছন থেকে একটি ছেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। যখন সে নিচে পড়ে যায় তখন রেগি তার হাত থেকে বন্দুকটি কেড়ে নেয় এবং তারপর সেটার নল তার ওই দিকে তাক করে। কিন্তু এখানে কিলার হাসতে শুরু করে এবং বলে যে তুমি আমাকে মারতে পারবে না, মারার জন্য অনেক সাহস লাগে, যা তোমার মধ্যে একেবারেই নেই। এর আগে এই ছেলেটি কিছু করতে পারতো। বাসের বাইরে থেকে তাদের আওয়াজ শুনতে পাওয়া যায়, আর এই আওয়াজ সবাইকে অন্যমনস্ক করে দেয় এবং কিলার আবার তাদের কাছ থেকে বন্দুকটি কেড়ে নেয়। এবার বাসের উপর থেকে আসা আওয়াজ বেরিয়ে গিয়েছিল, যার ফলে সব বাচ্চারা ভয় পেয়ে যায়। রেগে গিয়ে কিলার বাস থেকে নামে এবং চিৎকার করতে শুরু করে, যেই হও না কেন অন্ধকার থেকে বাইরে এসো, আমার মুখোমুখি হও। সে এইসব বলছিল, ঠিক তখনই তার মুখ বন্ধ হয়ে যায় এবং তার মুখে অদ্ভুত একটা ভয়ঙ্কর হাসি আসে। তারা এখন নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এই বাসের ভেতরে থাকার সিদ্ধান্ত নেয়, কিন্তু তারা সেই সিদ্ধান্ত পাল্টায় যখন বাইরে থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। কর্কশ আওয়াজ করে বাসের দরজা খুলে যায় এবং তারা বাসের সিটির উপর সেই মনস্টারের বড় বড় হাত দেখতে পায়। এবার এই মনস্টার বাসের ভিতরে ঢুকে আসে, যার থেকে বাঁচতে তারা সবাই বাসের অন্য দরজা দিয়ে পালাতে শুরু করে, কিন্তু এই দরজাটি খোলে না। তাদের হাতে একটি টর্চ ছিল, যা ভুলবশত মনস্টারের দিকে যায়। তখন তারা খেয়াল করে যে এই মনস্টার আলো দেখে ভয় পাচ্ছে। ঠিক এই সুযোগটি কাজে লাগিয়ে তারা আলোর সাহায্যে এই মনস্টারকে দূরে আটকে রাখে। এর মধ্যে তাদের বাসের দরজাও খুলে যায় এবং তারা সবাই বাস থেকে নেমে যায়। আলো মনস্টারের দিকে ধরে রেখে সব বাচ্চারা সামনের দিকে দৌড়াতে থাকে এবং একটি বাংকারের ভিতরে পৌঁছে যায়। বাংকারের ভিতরে একটি ঘরও ছিল, যেখানে এই পুরো জায়গায় একটি ম্যাপ আঁকা ছিল, যেটা দেখার পর তারা জানতে পারে যে এটা মিলিটারি বেস। আর যদি এটা মিলিটারি বেস হয় তবে এখানে আলো থাকতে পারে এবং কন্ট্রোল প্যানেলও থাকতে পারে। তাই তারা প্ল্যান করে যে বেসের আলো জ্বালিয়ে দিতে হবে, যাতে তারা এখান থেকে বেঁচে ফিরতে পারে। ম্যাপ রেখে তারা সবাই একটি পুরো প্ল্যান তৈরি করে এবং ভাবতে থাকে যে কোথায় সেই কন্ট্রোল প্যানেল থাকতে পারে। তাদের উদ্দেশ্য ছিল যে তাড়াতাড়ি যে কোনো উপায়ে এখান থেকে সবাই বেরিয়ে যাবে। তাই তারা তখন সামনের দিকে যায়। তখন তারা দূর থেকে একটি অদ্ভুত ছায়া দেখতে পায়, যা দেখে দুজন ভয় পেয়ে যায় এবং নিঃশ্বাস বন্ধ করে নেয়, কারণ এটা মনস্টারও হতে পারতো। কিন্তু তারা জানতে পারে যে এটা কোনো মনস্টার নয়, বরং
বরং তাদের 3 বন্ধুই ছিল, যাদের দেখে তারা 3জন খুব খুশি হয়। কিন্তু এই আনন্দ ক্ষণিকের জন্য ছিল, কারণ তারা কুয়ের গলায় একটি চিহ্ন দেখতে পায়। এটা খুব খারাপ জখম, যার ভেতর থেকে রক্ত বের হচ্ছিল। সবাই ভাবতে শুরু করে যে কুই সেই মনস্টার দ্বারা আক্রান্ত হয়ে গেছে। তাই তাদের মধ্যে কিছু লোক বলে যে হয়তো আমাদেরও কুইর সাথে থাকা উচিত নয়, কিন্তু তারা এমনটা করে না, তারা কুইকে সাথেই রাখে। এটা ছিল একটি ছেলের গল্প যে তার বোনের সাথে নতুন নতুন জিনিস অন্বেষণ করতে খুব ভালোবাসতো। আর এভাবেই তারা অন্বেষণ করতে করতে একদিন মিলিটারি বেস পর্যন্ত এসে পড়ে। সেই তথ্য নেওয়ার জন্য তারা সবাই আবার সেই ঘরে যায় যেখানে আগে তাদের সেই মনস্টারের ব্যাপারে অনেক নোটস মিলেছিল, যেখানে পড়ে থাকা অনেক নোটসের মধ্যে থেকে তারা একটি নোটবুক তুলে নেয় এবং সেটা পড়তে শুরু করে। কিছুক্ষণ পর তারা সেই লোকটির তৈরি করা মেশিনটি হাতে পেয়ে যায়, যা এখন পুরোপুরি কাজ করছিল। এটা দেখে তারা খুবই খুশি হয়, কিন্তু এখনো কাজ বাকি ছিল সেই মনস্টারকে এই মেশিনের সামনে আনা, যার জন্য তারা একটি ফাঁদ তৈরি করে কুইর রক্তে ভেজা জামা কাপড় একটি খালি জায়গায় রেখে দেয়, যাতে সেই গন্ধ শুকে ক্রিচারটি সেখানে আসে। কিছু দূরত্বে তারা কুইকে দাঁড় করিয়ে রেখেছিল যাতে মনস্টার একদম সঠিক জায়গায় আসে এবং তারা আলো জ্বালিয়ে তাকে মারতে পারে। তাদের প্ল্যান অনুযায়ী সেই মনস্টার তাদের সামনেও আসে। সে শুকতে শুকতে কুইনের জামা কাপড়ও তোলে, কিন্তু এটি কুইন ছিল না। সে বুঝতে পেরে গিয়েছিল। ঠিক ওই সময় নোলানকে সেই টিগারটি নিচে নামাতে হয়। এবার তাদের একজন সাথী দ্রুত দৌড়াতে দৌড়াতে সেই মনস্টারের পেটে ছুরির আঘাত করে, কিন্তু তাদের আঘাতে মনস্টারের কিছুই হয় না। এখন তাদের সবার কাছে একটাই জিনিস বাকি ছিল, যে তারা সবাই এখান থেকে নিজেদের প্রাণ বাঁচিয়ে পালায়। হাতে মশাল নিয়ে তারা সবাই বাইরের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু এখন মনস্টার তাদের পিছন পিছন তাড়া করছিল। সেই দুটি মেয়ে তো অনেক আগেই টানেল থেকে বাইরে বেরিয়ে গিয়েছিল। টানেল থেকে বাইরে বেরোনোর পর তারা বেশ কিছু ভালো অনুভব করে এবং তারপর পিছন দেখে যেখানে তখনও তাদের বন্ধুরা আসেনি, আর এখন তাদের সামনে মনস্টার দাঁড়িয়ে ছিল। ভয়ে তারা কাঁপতে থাকে, কিন্তু মনস্টার বাইরে আসেনি, কারণ বাইরে আলো ছিল। ঠিক তখনই সেই 3 বন্ধু পিছন থেকে মনস্টারের কাছে এসে তার উপর আগুন লাগিয়ে টানেল থেকে বাইরে বেরিয়ে যায়। মনস্টার আগুনে জ্বলে যায় এবং অবশেষে তাদের প্ল্যান কাজও করে এবং সফল হয়। তারা সেই মনস্টারকে মেরে ফেলেছিল এবং তাদের সবার প্রাণ বেঁচে গিয়েছিল। তারা শুধু নিজেদের জন্যই নয়, বরং এখানে সবার জন্য আসতে থাকা বিপদকেও শেষ করে দিয়েছিল। সিনেমার শেষে এই বাচ্চারা তাদের ড্রাইভারকে মনে করে। আর বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধু, তুমি যদি এমন আরো সুন্দর সুন্দর সিনেমার ভিডিও পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটি লাইক করে দিতে ভুলবে না। আর অবশ্যই কমেন্টে তোমার নাম লিখে দিয়ে যাবে।